ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ভূষণ ক্রিয়েটার্স। তো আজকে আমি প্রসেনজিৎ আর আমার বন্ধু গান্ধী, তো আমরা আজকে দুজন মিলে একটা নতুন ব্লগ বানাতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? খাইবার পাস বেনুতুপাড়া। চলুন যাওয়া যাক। এই মেলাটা খুবই ভালো, খাওয়া দাওয়া অনেক ভালো, অনেক ভালো খাওয়া দাওয়া আইটেম আছে। যাচ্ছি কিরকম কি ব্যবস্থা আছে সব ব্লগের মাধ্যমে তুলে ধরবো আমরা। আপনারা মেলাটা যান, দেখুন একবার। তো চলুন যাওয়া যাক। মেলাতে প্রবেশ মূল্য 10 টাকা ছিল। তো সেই দুটো টিকিট নিয়ে আমরা দুই বন্ধু আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করছি। মেলার গেটটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, উত্তরের খাইবার পাস। চলুন সকল দর্শকের সাথে সাথে মেলার ভেতরে প্রবেশ করা যাক। এই মেলাটি স্পন্সর করেছে এবিপি আনন্দ। আমরা আজ সন্ধ্যাবেলা এখানে এসেছি, এই জন্য ভিড়টা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন এবার একের পর এক খাবারের স্টলগুলি দেখে নেওয়া যাক, কোন স্টলে কিরকম খাবার বানিয়েছে। শুরুতেই যে স্টলটি দেখতে পাচ্ছি এটা কাবাবির একটি দোকান। এখানে লক্ষ্য করা যাচ্ছে এই পান দোকানের পানগুলি খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুব সুস্বাদু খেতে। রাত বাড়ার সাথে সাথে প্রতিটি স্টলে মানুষের ভিড় উপচে পড়ছে। এখানে দেখা যাচ্ছে অভাবনীয় প্রক্রিয়ায় বাঁশের দ্বারা খাবার তৈরি হচ্ছে। তো এরকমও দেখা যেতে পারে, আগে জানতাম না। এই মেলার প্রতিটা স্টলগুলিতে বেশিরভাগ স্টলেই আপনি কাবাব দেখতে পাবেন। রাত প্রায় 10:30 বেজে গেল, তাও মেলার মাঠের মাঝখানে লোক প্রচুর ভিড় করে আছে। এর কারণ হলো আজকে মেলার শেষ দিন ছিল। তো বন্ধুরা, এই খাইবার পাস মেলাটি আমাদের শিলিগুড়িতে বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে। তো আমার এই ব্লগটি এই খাইবার পাস মেলাতে এই বছর প্রথম করছি আমরা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কি কি ভিডিওর মধ্যে তুলে ধরি আমরা এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো এখানে অনেক সুস্বাদু মিষ্টি দেখা যাচ্ছে। এই সব মিষ্টি দেখে তো আমার তো জিভের জল পড়ে যাচ্ছে। মিষ্টি আমার খুবই প্রিয়। তো চলুন মিষ্টির দোকানে ভালো করে দেখা যাক আর কি কি মিষ্টির দোকানে পাওয়া যায়। এখানে কৃষ্ণনগরের বিখ্যাত ছানা বিক্রয় হচ্ছে। তো আমার বন্ধু গান্ধী বলল এই দোকান থেকে এই কৃষ্ণনগরের ছানা কিছুটা পরিমাণ ও নিজের বাড়ির জন্য নিয়ে যাবে। আর সেই মতো দেখা যাচ্ছে গান্ধী সেই ছানা কিছুটা পরিমাণ কিনে ফেলেছে, আর তার কিছুটা বাড়িতেও নিয়ে যাচ্ছে। এখানে যেই চায়ের স্টলটি দেখা যাচ্ছে এটি হলো তন্দুরি চা স্টল। এখানে চা যেভাবে তৈরি করা হচ্ছে অভিনব কায়দায়, যে ব্যক্তি তৈরি করছে খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমিও সুন্দরভাবে তাকিয়ে থাকলাম তার দিকে, কিভাবে চাটি তৈরি করে। এই তো পেয়ে গেলাম মাছের স্টল। এখানে সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস সহ বেশ কিছু সামুদ্রিক মাছ এখানে বিক্রয় হচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগছে। চলুন সুন্দর করে দেখে নেওয়া যাক কি কি সামুদ্রিক মাছ এখানে বিক্রয় হচ্ছে।
তো হাই ফ্রেন্ডস, আমরা মেলা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তো আমার বন্ধু এই যে এই জিনিসটা কিনলো, ছানা। কোথাকার ছানা এটা? কৃষ্ণনগরের ছানা, খুবই বিখ্যাত। আর এখানে খুবই দাম জিনিসটা, তবুও যেহেতু খুবই স্বাদিষ্ট, তার জন্য এটা কিনলেও বাড়ির জন্য নিয়ে যাবে। আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখানে। খাইবার পাস আসি আর কিছু খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। তো আমরা দুই বন্ধু মিলে কিছু খাওয়া দাওয়া করবো, চলো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার বন্ধু গান্ধীকে আমি স্টলে পাঠিয়েছি কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে আসার জন্য। স্টলে লাইন দিয়ে খাওয়া দাওয়া কিনে আনছে। এটা কি আনলি? চিকেন ললিপপ। চিকেন ললিপপ দেখি। চলে এবার কপত কপত করে খাও, সেই স্বাদিষ্ট। আমরা দুজন মিলে এখন খাচ্ছি। দেখি এরা চিকেন ললিপপ। তো আরও কিছু অনেক খাবার ছিল যেগুলো গান্ধী প্যাকেটে নিয়েছে, নিয়ে বাড়িতে নিয়ে যাবে। তো চলো এনজয় করি, তোমরাও আসো এই খাইবার পাসে। আজকে অবশ্য লাস্ট দিন শিলিগুড়িতে, নেক্সট অন্য কোনো জায়গা হবে হয়তো। তো চলতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তাহলে বলো মেলায় আছে কি বক্তব্য? মেলাটা হলো খাইবার পাস মেলা না, এই মেলাটা হলো কাবাব মেলা। কাবাব মানে 80% এই কাবাবই পাওয়া যায়, আর কিছু না। মানে আছে 20% কিছু কিছু আছে। কাবাব মেলা বলতে গেলে এটা নামকরণ করা উচিত আমার মতে। তো ভিডিওটি তোমরা থাকো, দেখতে থাকো, কীরকম লাগে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। মেলার এক্সিট গেট। ভালোভাবে মেলা আয়োজন হয়েছে, তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আমাদের চ্যানেলের ভিডিওটি। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। আর চ্যানেলে যারা অবশ্যই নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানে বাই, টাটা।